ইফ ইউ আর এ ভিডিও এডিটার দেন দিস ভিডিও ইজ ফর ইউ। তো অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ ভিডিও এডিটার আমাদের কাছে অনেক সময় ভুল হয়ে থাকে, বা একটা স্পেসিফিক একটা কারণের জন্য আমাদের ভিডিও এডিটিংয়ে অনেক লেট হয়ে যায় ভিডিওগুলো এডিট করতে। তার একটাই কারণ হচ্ছে, যদি আমরা কোনো ভিডিওর পোর্শন বা কোনো পিএনজি বা কোনো মিউজিককে আমরা যখন মুভ করার চেষ্টা করি, এই ফর এক্সাম্পল আমরা এটাকে মুভ করে এখানে আনার চেষ্টা করব, এখানে যখন আমরা রাখছি এখানে আমরা বুঝতে পারছি না যে আমাদের ঠিক কোন জায়গাটায় ভিডিওটা এসে থামছে। আমরা যদি এখানে জুম করি তোমরা দেখবে যে অনেকটা কিছুটা গ্যাপ, এখানে কিন্তু গ্যাপ রয়ে গেছে। এই যেই কাট যে এখানে পড়েছে এই জায়গা থেকে অনেকটা গ্যাপ এখানে কিন্তু রয়ে গেছে। এটাকে কীভাবে ফিক্স করব এবং খুব ইজিলি কীভাবে আমরা এটাকে সলভ করব, কারণ অনেক সময় আমরা এটাকে বারবার মুভ করতে, আবার এখানে জুম করতে, আবার এখানে একটু সরিয়ে, এটা অনেক টাইম কনজিউমিং লাগে। তো একটা ইজিলি আমি তোমাদেরকে একটা অপশান দেখিয়ে দিচ্ছি, যেটা ক্লিক করে রাখলে খুব ইজিলি তোমরা জিনিসগুলোকে সলভ করতে পারবে এবং খুব ইজিলি ভিডিও এডিট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট হয়ে যাবে, টাইম খুব একটা বেশি লাগবে না। তো টাইম লাইনের কিন্তু এই সিকোয়েন্সের কাছে, টাইম লাইনের কাছে তোমরা কিন্তু এদিকে বাঁদিকে দেখতে পারবে স্ন্যাপিং টাইম লাইন, এই জায়গাটা তোমরা ক্লিক করতে হবে, ক্লিক করে অন রাখতে হবে। আরও একটা শর্টকাট আছে, কিবোর্ডে তোমরা এস ক্লিক করে রাখলে এটা অটোমেটিক অন অফ হয়ে যাবে। বারবার দেখতে পাচ্ছ যে আমি এস যখন ক্লিক করছি এটা অন হয়ে যাচ্ছে, আবার এস ক্লিক করলে এটা অফ হয়ে যাচ্ছে। তো আমরা এসটাকে ক্লিক করে অন করে রাখবো। এবার যদি আমরা কোনো টাইম লাইন বা কোনো ভিডিওটাকে মুভ করার চেষ্টা করি, একটা অপশান দেখবে তোমরা ব্ল্যাক একটা বর্ডার আসছে, আমরা যখন এখানে রাখবো অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। এবার আমরা যদি এখানে জুম করার চেষ্টা করি আমরা দেখব যে কোনো কিন্তু গ্যাপ নেই, দেখো কোনো গ্যাপ নেই। আমি আবার অন্য একটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট আবারও আমরা যদি এটাকে নিয়ে ফর এক্সাম্পল আমরা এখানে রাখবো, ঠিক আছে, দেখো এখানে নিয়ে গিয়ে যদি আমরা এবার জুম করি দেখো কোনো গ্যাপ কিন্তু নেই, যেখানে টাইমলাইন কাট হয়েছে সেখানেই কিন্তু এটা চলে গিয়েছে, আর কোনো এক্সট্রা মুভমেন্ট করার কোনো দরকার নেই। তো তোমরা যদি এরকম করে এটা অন করে রাখো অনেক টাইম কনজিউমিং, অনেক ইজি হয়ে যাবে ভিডিও এডিট করতে, আর বেশি টাইম লাগবে না, ঠিক আছে। এই ভুলটা আমিও করতাম, ধীরে ধীরে জানার পর অনেক ফাস্ট হয়েছে ভিডিও এডিটিং। তো এরকম ছোটো ছোটো টিপস পেতে ফলো করে রাখো, ইউটিউবে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে ফলো করে রাখো।